আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার মা, তুমি অঙ্গ বাড়িতে? আমার সাগর কি আপনার ঝামেলা করছে? না চাচি, আমি এমনিতেই আসছি। আসলে সেদিন গ্রামবাসী সবার সামনে শুধুমাত্র আমার জন্যই আপনাদের এত বড় অপমানিত হতে হয়েছে। আমি আপনাদের কাছে মাফ চাইতে এসেছি, আমাকে মাফ করে দিন। আমি আসলে বুঝতে পারিনি বাবা এত বড় সিদ্ধান্ত নেবেন। দেখো মা, যা হওয়ার হয়ে গেছে। আমার ছেলেটা তো খারাপ না, গ্রামবাসী মিলে যে সিদ্ধান্ত নিচ্ছে এটা তুমি মাইনে নিতে। যে ছেলেটা তোরে বিয়ে করতে চাইছিল ও সবকিছু যাই না, এখনো তোরে বিয়ে করতে রাজি আছে। তুমি কি বলছো? তা আমি কি কমো, আগে তো সবকিছু রেডি আছিল, আমিও হবে দিছি। মানে তুমি আমার বিয়ে পুরোপুরি ঠিক করে ফেলছো? হ্যাঁ, 3 দিন পর বিয়া, আগামী শুক্রবার। ওই ছেলে ঢাকায় চলে যাবো, তাই একটু তাড়াহুড়া করতেছে। এত তাড়াহুড়া কি দরকার ছিল? পরের বার ছুটি নিয়ে আসতো, তখন বিয়ে হতো। শুভ কাজটা ফলায় রাখার দরকারটা কেমন সেটা বুঝলাম না। তাছাড়া পুরোটার কথা তুই ভুলে গেছো, কোন একটা অঘটন ঘটে ফেলালে তখন কি হবো? ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো তাই হোক। বাবা সেই ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, আগামী শুক্রবার আমার বিয়ে। ও আচ্ছা, ভালো তো। মানে কি এটা বিয়ের দাওয়াত দিতে আসছো না নাকি? তোমার আমি যে উল্টাপাল্টা কথা বলছি তার জন্য ওই কাটা গায়ে নুনের ছিটা দিতে হয়েছে? না, আমি তোমাকে বিয়ে করতে চাই। সেদিন রেল লাইনে তো কবুল বলে অর্ধেক বিয়ে করে ফেলেছো, এখন আমি অন্য কাউকে কিভাবে বিয়ে করব? আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমাকে ভালোবাসি। কিন্তু কিন্তু তোমার বাবা? আমি তো রাজি, বাবা যা করে করো, মানলে মানবে, না মানলে আমি তোমাদের বাড়িতে গিয়ে থাকবো।